শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 15 আগস্ট শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো পাতারকান্দিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পতাকা উত্তোলনে বিপত্তি, মাঝপথেই ছিঁড়ে পড়ল জাতীয় পতাকা। দেশ জুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। দেশের অন্যান্য প্রান্তের পাশাপাশি পাতারকান্দি সমজেলাও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় স্বাধীনতা দিবস। তবে গৌরবময় এই দিনেই পাতারকান্দি সমজেলার কেন্দ্রীয় অনুষ্ঠানে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের সময় মাঝপথে ছিঁড়ে পড়ে নিচে পড়ে যায় পতাকা। সমজেলা কমিশনার সপ্তমী এন্দুর হাতে পতাকা উত্তোলনের সময় এই ঘটনা ঘটে। নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ৯টায় পতাকা উত্তোলনের কথা থাকলেও প্রায় 10 মিনিট দেরিতে সকাল ৯টা 10 মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকাটি ধীরে ধীরে উপরে ওঠার সময় হঠাৎ মাঝপথে সেটি ছিঁড়ে নিচে পড়ে যায়। এতে অনুষ্ঠানস্থলে সাময়িক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার পর উপস্থিত আধিকারিক ও কর্মীরা দ্রুত পরিস্থিতি সামাল দেন। তড়িঘড়ি করে অন্য একটি জাতীয় পতাকা আনা হয় এবং সেটি উত্তোলনের মাধ্যমে পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পরবর্তী খবরটি হলো মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আব্দুল মুতালেব নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মরিগাঁও জেলার বুড়াগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে হুমকি দেওয়ার অভিযোগে আব্দুল মুতালেবের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা এবং হুমকির কারণ খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের বক্তব্য মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজে লাইভ চলাকালীন আব্দুল মুতালেব তার অ্যাকাউন্ট থেকে এই হুমকি দেয়। পরবর্তী খবরটি হল সুপ্রিম কোর্টের আহ্বান, মণিপুরগামী জাতীয় সড়কের অবরোধ প্রত্যাহারের নির্দেশ। মণিপুরের চলমান জাতিগত সংঘাতের মধ্যে কুকি ও মেইতেই উভয় গোষ্ঠীকেই স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসার আহ্বান জানালো সুপ্রিম কোর্ট। একই সঙ্গে মণিপুরগামী জাতীয় সড়কে চলা অবরোধ সরিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব দিয়েছে শীর্ষ আদালত। অবরোধের কারণে রাজ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ও চিকিৎসা সামগ্রী পৌঁছাতে সমস্যা হচ্ছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ কুকি উইমেন অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের দায়ের করা একটি রিট আবেদনের শুনানিতে এই পর্যবেক্ষণ করে। আবেদনে জাতীয় সড়ক 2 এর অবরোধ প্রত্যাহার এবং মণিপুরে জরুরি পরিষেবা পুনরুদ্ধারের দাবি জানানো হয়েছিল। প্রধান বিচারপতি বলেন, জাতীয় সড়ক সাধারণ মানুষের জন্য জীবনরেখার মতো। সড়ক অবরোধের ফলে জাতি বা সম্প্রদায় নির্বিশেষে সব মানুষকেই দুর্ভোগ পোহাতে হয়। উভয় পক্ষের আইনজীবীদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন, দুই পক্ষ কেন বিষয়টি বুঝতে পারছে না? জাতীয় সড়ক অবরোধ করে কোনো পক্ষেরই লাভ হচ্ছে না। কোনো নিরপেক্ষ সংস্থার হস্তক্ষেপে কেন সড়কটি খুলে দেওয়া যাবে না? আবেদনকারী সংগঠনের হয়ে সিনিয়র আইনজীবী আনন্দ গ্রোভার আদালতকে জানান, মণিপুরের পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। দীর্ঘদিনের অবরোধের ফলে খাদ্য, ঔষধ, শিশু খাদ্য ও জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে পাহাড়ি জেলাগুলির সাধারণ মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। বেঞ্চ পরিস্থিতিকে মানবিক দিক থেকে অত্যন্ত উদ্বেগজনক বলে স্বীকার করলেও রাজ্যের নাজুক পরিস্থিতির কথা মাথায় রেখে কোনো এমন ব্যাপক নির্দেশ দিতে চায়নি যা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে। ঘটনাস্থলের বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে আদালত ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়াকে মামলায় পক্ষভুক্ত করেছে। পাশাপাশি জাতীয় সড়ক 2 ছাড়াও মণিপুরের সঙ্গে সংযোগ করি অন্য কোনো জাতীয় সড়ক অবরুদ্ধ রয়েছে কিনা এবং অবরোধের জন্য কারা দায়ী তা জানিয়ে উভয় পক্ষকে সংক্ষিপ্ত নর্জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত উভয় পক্ষকে এখন শান্তির কথা ভাবতে বলেছে এবং কোনো নিরপেক্ষ সংস্থা বা নাগরিক সমাজের হস্তক্ষেপের মাধ্যমে জাতীয় সড়কে অবাধ চলাচল নিশ্চিত করার ব্যবস্থা খুঁজে বের করার পরামর্শ দিয়েছে। কেন্দ্রীয় সরকার, মণিপুর সরকার এবং নাহাইয়ের জবাব পাওয়ার পর 2 সপ্তাহ পরে মামলাটির পরবর্তী শুনানি হবে। উল্লেখ্য, 2023 সালের 3 মে থেকে মণিপুরের ইম্ফল উপত্যকার মেইতেই সম্প্রদায় এবং পাহাড়ি জেলাগুলিতে বসবাসকারী কুকি জ উপজাতি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাত চলছে। নাগাল্যান্ডের মধ্য দিয়ে যাওয়া জাতীয় সড়ক 2 কাংপোকপি হয়ে ইম্ফলের সঙ্গে যুক্ত হয়েছে এবং এটি মণিপুরের অন্যতম গুরুত্বপূর্ণ সরবরাহ পথ হিসেবে বিবেচিত। পরবর্তী খবরটি হলো আগে পাঠদান পরে সেন্সাসের কাজ, হাইলাকান্দিতে শিক্ষকদের নির্দেশ জেলা আয়ুক্তের। সেন্সাসের দায়িত্ব পালনের আগে নিয়মিত পাঠদান ও অন্যান্য সরকারি দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন করতে হবে।
হাইলাকান্দি জেলা প্রশাসনের তরফে জেলার সেন্সাসের কাজে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং অশিক্ষক কর্মীদের এই নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশটি অবিলম্বে কার্যকর হবে। জেলা আয়ুক্তের কার্যালয় থেকে জারি করা নির্দেশে বলা হয়েছে, পড়ুয়াদের শিক্ষার স্বার্থ এবং সরকারি দায়িত্ব সময়মতো পালনের বিষয়টি মাথায় রেখেই সেন্সাসে নিযুক্ত শিক্ষক ও কর্মীদের আগে তাদের নির্ধারিত নিয়মিত শিক্ষাদান ও অন্যান্য সরকারি দায়িত্ব শেষ করতে হবে। সেন্সাসের কাজের জন্য যাতে নিয়মিত দায়িত্ব ও কর্তব্য কোনোভাবেই ব্যাহত না হয় তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মীদের সরকারি নির্দেশিকা মেনে নিষ্ঠার সঙ্গে সেন্সাসের দায়িত্ব পালন করতে হবে। বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অতিরিক্ত জেলা আয়ুক্ত, জেলার সব দফতরের প্রধান, স্কুল পরিদর্শক, জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক এবং হাইলাকান্দি, লালা ও কাটলিজোড়া ব্লকের ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিসারদেরও নির্দেশ দেওয়া হয়েছে। জেলা আয়ুক্তের স্বাক্ষরিত এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। পরবর্তী খবরটি হল, কাটাখালে সেতু নির্মাণের তোড়জোড়, যৌথ সমীক্ষা উত্তর জোসনাবাদে। দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। কাটাখাল নদীর উপর উত্তর জোসনাবাদে প্রস্তাবিত সেতু নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়েছে। শুক্রবার সকালে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি বিভাগের আধিকারিক ও কর্মীরা এলাকায় পৌঁছে যৌথ সমীক্ষায় নামেন। ফলে বহুদিনের যোগাযোগ দুর্ভোগ কাটার আশায় নতুন করে আশাবাদী বৃহত্তর লালা ও লালামুখ এলাকার বাসিন্দারা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যেই ভার্চুয়ালি এই গুরুত্বপূর্ণ সেতুর শিলান্যাস করেছেন। এবার নির্মাণ কাজ এগিয়ে নিতে জমি মাপজোখ ও অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। ফরেস্ট, কৃষি বিভাগ এবং লালা রাজস্ব চক্রের পাটওয়ারিরা নদীর চর ও সংলগ্ন এলাকায় যৌথ সমীক্ষা চালান। জমি অধিগ্রহণের আনুষঙ্গিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, উত্তর জোসনাবাদে কাটাখাল নদীর উপর প্রায় 160 মিটার দীর্ঘ সেতু নির্মাণে 11,29 লক্ষ টাকারও বেশি অর্থ বরাদ্দ হয়েছে। 2024-25 অর্থবর্ষের ARRBP প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণ করা হবে। ইতিমধ্যে নির্মাণকারী সংস্থা প্রয়োজনীয় সামগ্রী ও যন্ত্রপাতি ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। সেতুটি নির্মিত হলে কাটাখালের ওপারে থাকা লালামুখ চা বাগান সহ বিস্তীর্ণ এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা আমূল বদলে যাবে। এতদিন লালা শহরে পৌঁছতে স্থানীয়দের গাগলাচড়া হয়ে দীর্ঘ ঘুরপথ পাড়ি দিতে হতো। বিশেষ করে চিকিৎসা, শিক্ষা ও দৈনন্দিন প্রয়োজনে এই বাড়তি পথ পেরোতে যথেষ্ট দুর্ভোগ পোহাতে হতো তাদের। নতুন সেতু চালু হলে লালা শহরের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি হবে এই বিস্তীর্ণ এলাকার। একই সঙ্গে হাইলাকান্দি জেলা সদরেও যাতায়াত সহজ হবে বলে মনে করছেন স্থানীয়রা। সরকারি কর্মীদের সমীক্ষার কাজে নামতে দেখে এলাকায় উৎসাহ চড়ায়। স্থানীয় বাসিন্দাদের কথায়, এটি শুধু একটি সেতু নয়, কাটাখালের দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের বিচ্ছিন্নতা ঘোচানোর পাশাপাশি বৃহত্তর লালা ও লালামুখ এলাকার উন্নয়নের নতুন দুয়ার খুলে দেবে এই সেতু। পরবর্তী খবরটি হলো, এটা আমার আর পড়ুয়াদের বিষয়। নালসার বিতর্কে বার কাউন্সিলের হস্তক্ষেপে ক্ষুব্ধ প্রধান বিচারপতি। ন্যাশনাল একাডেমি অফ লিগ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের পড়ুয়াদের আন্দোলনের ঘটনায় বার কাউন্সিল অফ ইন্ডিয়ার হস্তক্ষেপ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। শুক্রবার মামলার শুনানিতে তিনি স্পষ্ট জানিয়ে দেন, পড়ুয়াদের প্রতিবাদ করার অধিকার রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে বার কাউন্সিলের হস্তক্ষেপের প্রয়োজন নেই। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বি মোহনের বেঞ্চ জানায়, নালসারের পড়ুয়া বা শিক্ষকদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ করতে পারবে না বার কাউন্সিল। এক্ষেত্রে বার কাউন্সিলের কোনো ভূমিকা নেই বলে মৌখিক পর্যবেক্ষণে জানায় শীর্ষ আদালত। প্রধান বিচারপতি বলেন, এখানে বার কাউন্সিলের ভূমিকা কি? তারা অপ্রয়োজনীয় হস্তক্ষেপ করেছে। পড়ুয়াদের প্রতিবাদ করার অধিকার রয়েছে, এটা আমার আর ছাত্রছাত্রীদের মধ্যেকার ব্যাপার। ঘটনার সূত্রপাত নালসারের 2026 সালের স্নাতক পড়ুয়াদের একাংশের আপত্তি ঘিরে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান বিচারপতি সূর্যকান্তকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর প্রস্তাবের বিরোধিতা করেছিলেন কয়েকজন পড়ুয়া। গত 23 জুলাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার এবং অধ্যাপকদের কাছে ইমেল করে নিজেদের আপত্তির কথা জানান তারা। এরপরেই বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। কাউন্সিলের চেয়ারম্যান মনন কুমার মিশ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জানতে চান, কারা প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানানোর বিরুদ্ধে প্রচারে যুক্ত ছিলেন। এরপর একটি নির্দেশিকা জারি করে বলা হয়,
নালসানের 2026 সালের কোনো স্নাতককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো রাজ্য বার কাউন্সিলের মাধ্যমে আইনজীবী হিসেবে নথিভুক্ত করা যাবে না। এই নির্দেশিকা প্রকাশ্যে আসতেই শুরু হয় তীব্র বিতর্ক। বিভিন্ন মহল থেকে বার কাউন্সিলের সিদ্ধান্তের সমালোচনা করা হয়, প্রতিবাদে সরব হয় ককরোচ জনতা পার্টিও। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর শেষ পর্যন্ত আগের নির্দেশিকা প্রত্যাহার করে বার কাউন্সিল। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।